এরা যদি হাসরের ওই বিভৎস চিত্রটাকে ভয় পেত ভাই, তাহলে কে কার ভক্ত আর কে কার পিছনে জিন্দাবাদ দিচ্ছে, কারে কেডা বুকি করে নে জান্নাতে যাবে, ওই সমস্ত প্রিয় ভাইরা আমার ভালো করে খেয়াল রাখুন। আমি আপনাকে ছোট্ট দুটো একটা আরো উদাহরণ আপনাকে শুনিয়ে দিচ্ছি। অদৃশ্যের মালিক আল্লাহকে বিশ্বাস করা, এটি আমাদের নৈতিক এবং ভিতমূলক একটা বিশ্বাস। আপনি বলুন, আমি আপনাকে বোঝালাম, কোরআন বলছে সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা অবশ্যই সত্য। মৃত্যু যন্ত্রণা অবশ্যই সত্য বিষয়। এটা জেনেও মরণের ব্যাপারে যাদের দিলে ভয় আসে না, যাদের দিলে ভয় ঢোকে না যে আমাকে মরতে হবে, মরণ যন্ত্রণা আমাকে ভোগ করতে হবে, মৃত্যুর পূর্বে আমাকে বহুত কঠিন কঠিন রোগে আক্রান্ত হতে পারে, তারপরেও মানুষের জীবন উদম জীবন। আমরা কাদের কাছে ওয়াজ শোনাচ্ছি বাবা, কাদের কাছে? জি, আমার ওই শ্রেণীর ভাইরা, ওই শ্রেণীর মায়েরা, তারা যদি একটু আন্তরিক ভাবে এই কথাগুলো শুনতো এবং পরে যদি ভাবতো, হয়তো তাদের লাইফটা তারা পরিবর্তনের পথ খুঁজতো। কিন্তু তারা যদি বলে তোর বাদ দিদিন কি বললো, ঘোড়ার দিন কিচ্ছু বুঝতে পারলাম না, ওয়াজ ভালো হয়নি গো, জি যা পাচ্ছে বলুন, তাহলে এই লোকটার পরিবর্তনের আশা কিসে বাবা? সম্মানিত ভাইরা আমার, আমাদের পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে কবরস্থান রয়েছে, যেটা আমরা আমাদের বাস্তবটা দেখি একটা মাটির ঘর। আল্লাহর নবী বলছেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। হুজুর বলেছেন, ও সাহাবীরা, ওগো উম্মতে মুসলিমা, তোমরা মনে রাখো, আমি নবী বলছি, ওই মাটির ঘর যাকে তোমরা কবর বলছো, হয় ওটি একটি জান্নাতের বাগান, না হলে ওটা একটা জাহান্নামের গর্ত। একটাই জায়গা। তাহলে কারোর জন্য ওটা জান্নাতের বাগান, কারোর জন্য ওটা জাহান্নামের গুহা, ওটা আগুনের গহ্বর, এটা আগুনের গর্ত। কথাটা আমার নয়, কথাটা নবী। ভাই, যে কবরস্থানে ভালো মন্দ, নেককার বদকার, আল্লাহ ওয়ালা আর আল্লাহ ভোলা সব রকমের মানুষের কবর দেয়া আছে। জি, তো তাজা টাটকা কবর যে ভাইরা খোঁড়েন, ওরা কোনোদিন টাটকা কবর খুঁড়তে যে পুরাতন কবরটা থেকে ফল ফুলের সৌরভও পায়নি আর আগুনের উত্তাপও পায়নি। পাশেই পূর্ণ কবর, জান্নাত, ফল ফুলের বাগান। তাহলে পাশের কবরটা যদি ভালো লোকের হয়, তাহলে ওটা জান্নাতের জান্নাত তথা একটা ফল ফুলের বাগান, ও থেকে সৌরভ আসা উচিত ছিল। আর পাশের কবরটা একটা বদকার লোকের কবর, নবীর ভাষায় ওটা যখন জাহান্নামের একটা গর্ত, তাহলে ও থেকে আগুনের উত্তাপ আসা দরকার ছিল। কিন্তু আমার যে ভাইয়েরা কবর খোঁড়েন, তারা সেই গ্রামের একই ব্যক্তি, এ পাড়ায় কবর মাটি মানুষ মারলে ওরা খোঁড়ে, ও পাড়ায় মারা গেলেও ওরা খোঁড়ে। কেন? ওই কাজটা সবাই পারে না। খুঁড়তে এমনি পারে অনেকে, কবর খোঁড়ার কাজটা সবাই পারে না। একই ব্যক্তিরাই এই কাজ করে। ওদেরকে জিজ্ঞাসা করুন দিন যে ভাই, তোরা এই যে টাটকা কবরটা খুঁড়লি, ওই পাশে আমাদের ইমাম সাহেবের কবর, তো ওখান থেকে ফল ফুলের কোনো ঘ্রাণ, কোনো সুগন্ধ পেয়েছিস? জি, কিংবা পাশের কবরটা আমাদের গ্রামের সব থেকে বদকার লোকটার কবর, ওই কবর থেকে আগুনের কোনো উত্তাপ পেয়েছিস? ভাই, জিজ্ঞাসা করতে হতো না বাবা। যদি সত্যি ওরা এরকম কিছু পেত, দ্রুত গতিতে খবরটা ছড়িয়ে দিত। দিত না?
তার মানে পাইনি, দেইনি মানে পাইনি। এখন বলেন বাস্তবে যখন ফল ফুলের সুগন্ধ পাওয়া গেল না আর আগুনের উত্তাপও পাওয়া গেল না, হে ছেলেরা জি একটু বলবে বাবা আমার নবী ওই কথাটা বলেছেন, নবীর কথাটা বিনা সন্দেহে বিশ্বাস করব, বাস্তবে পাওয়া যাচ্ছে না বলে সন্দেহ করব? আমার অজের বিষয় বোঝা গেছে। এখন নিশ্চিত যারা আল্লাহওয়ালা দিনদার মানুষ তারা এক কথায় বিশ্বাস করবে যে বাস্তবে না পাওয়া গেলেও আমরা বিশ্বাস করি, যেহেতু চিরসত্যবাদী মানুষটা ওই কথা বলেছিল। এখন বলে যাদের মধ্যে ওই বিশ্বাস আছে যে আমার কবরটা হতে পারে জাহান্নামের গর্ত বা আগুনের একটা গহ্বর, আগুনের একটা গুহা, আগুনের একটা গর্ত হতে পারে আমার কবরটা, ভাই এই বিশ্বাস যার গাঢ়, এই বিশ্বাস যার স্বচ্ছ, ভাই সে লোকটাকে ধর্ম করার জন্য তেল মলামলি করতে হয়। একটু কথা বলেন, করতে হয় না। আর তেল মলেও ধর্মের পথে ফিরছে না, ঘাটতি কিসে? এই তো মাশাআল্লাহ ভালোই বুঝে গেছেন। আর এই জন্যই আমি গোড়ায় বলেছি আগে দরকার টোটাল ইসলামী জীবন ব্যবস্থার মূল ভিত হলো বিশ্বাসের উপর। বিশ্বাস ঠিক করো, ধর্ম সহজ হয়ে যাবে। বিশ্বাস যদি ঠিক না থাকে তেল মলেও লাভ হবে না। সম্মানিত ভাইরা আমার ভালো করে ভেবে বলুন, আমি আপনাকে বোঝাতে চাইছি হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত চিন্তাশীল একজন জ্ঞানী সাহাবী। তিনি বনি কুরাইজা গোত্রের নেতা ছিলেন। রাসূল তার জীবদ্দশায় নিজের উপস্থিতিতে হযরত সাদ ইবনে মুআজকে দিয়ে বিচার করিয়েছেন। তাহলে ওই মানুষটা কত সূক্ষ্ম জ্ঞানী মানুষ। রাসূলের হায়াতে জিন্দেগিতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন। জি, এবং রাসূলুল্লাহ জানাজা পড়লেন। রাসূল নিজে উপস্থিত থেকে তার লাশকে কবরে দাফন করলেন। কিতাবে উল্লিখিত হাদিসের বরাত দিয়ে বলা আছে জি তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা হাজির হয়েছিল এবং আল্লাহর আরশ ও মুআল্লাটাও তার ইন্তেকালে কেঁপে উঠেছিল। ওই লাশটাকে কবরের সময় সাহাবী জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাব্বাহনা সুম্মা কাব্বারা ফাকাব্বারনা। সাহাবী প্রবর জাবের বলছেন যে রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বললেন, আমরাও সুবহানাল্লাহ বললাম। রাসূলুল্লাহ আল্লাহু আকবার বললেন, আমরাও আল্লাহু আকবার বললাম। দাফন কাফনের কাজ শেষ। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি এই মানুষটাকে দাফন করার সময় এই সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলো এবং তাকবীর কেন পড়লেন? রাসূলকে জিজ্ঞাসা করো। ভাইরা আমার, প্রিয় যুবকেরা একটু শোন বাবা, যদি আল্লাহর রহমত হয়। জি, রাসূল বললেন লাকাদ তাদায়াকা আলা হাযাল আবদিস সালিহি কবরুহু। হুজুর বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, নবীর নিজের ভাষা হলো এই নেককার মানুষটাকে তার কবরটাকে পিষে সংকীর্ণ করে দিয়েছে। নবী নিজে জানেন নেককার বলছেন, সলেহ বলছেন, ভালো লোক বলছেন। এরপরে নবী বললেন কবর তাকে পেশাই করে দিয়েছে। ইখতালাফাত আদলাউহু। নবী বললেন তার এই পাঁজরের হাড়গুলি, একটা পাঁজরের হাড় আর এক পাঁজরের হাড়ের ফাঁকে ফাঁকে ঢুকে গেছে। আমরা একে বলি নিষ্পেষণ করা, সহজ বোধা বাংলায় চাপটে দেওয়া। লোকটা নবী সাহাবী,
কথাটা রাসূলের। আর ওই চিত্রটা, ওই দৃশ্যটা দেখেছেন নবী, বর্ণনা করেছেন সাহাবীদের কাছে। তার মধ্য থেকে একজন সাহাবী ওই চিত্রটা বর্ণনা করেছেন, কিতাব হাদিসের লেখক সেটা কিতাবে তুলেছেন। ধরুন আমি আজকে বলছি কিতাবটা পড়ে, এবার বলেন তাহলে একজন সাহাবীর কবর যদি তাকে পেশাই করতে পারে, তার এক পাঁজরের হাড় যদি আর এক পাঁজরের হাড়ের ফাঁকে ফাঁকে ঢুকে যায়, তাহলে এরকম পরিস্থিতি আমাদেরও আল্লাহ না করুন কারো না কারো হতে পারে কিনা। এখন কেউ দেখিনি, দেখেছেন নবী, বিশ্বাস করব কিনা? কি বলছেন? অবশ্যই বিশ্বাস করতে হবে। আচ্ছা, এরপরে কারণ বিশ্বাস হলো যে আমার কবরের অবস্থা এরকমটা হতে পারে, এরপরেও তার জীবন পরিবর্তন হবে না। তার জীবন আধুনিকত্ব থেকে পরিবর্তন করে আধ্যাত্মিকতার দিকে যাবে না, অধর্ম থেকে পরিবর্তন করে ধর্মমুখ হবে না। জি, তার জীবন কোরআন সুন্নাহর পক্ষে চলবে না। ভাই, তাহলে বিশ্বাসের মূল্য কি? বাবা তুমি কবরে আযাব বিশ্বাস করো না? হ্যাঁ হুজুর খুব বিশ্বাস করি। তো কি বিশ্বাসের মূল্য হলো? হুজুর বলেছেন এই তাসবিহ পড়ার বদৌলতে তার কবরটা আবার আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন। সঙ্গে কে আছে? আচ্ছা আচ্ছা, ছেলেরা দূর থেকে আমার কথা যদি আরো কোনো ভাইয়েরা মায়েরা কান লাগান, আমি আমার চিন্তার কথা আপনাদের কাছে পরিবেশন করছি। একটু ভাবি না, একটু ভাবি যে আমার জীবনটার একটা পরিবর্তন চাই। ও পরিবর্তন শুধু পার্থিব পরিবর্তন নয়, শিক্ষার উন্নতিটাও পরিবর্তন, অর্থের উন্নতিটাও পরিবর্তন, ঘর বাড়ির উন্নতিটাও পরিবর্তন, সমাজ ব্যবস্থার উন্নতিটাও পরিবর্তন। কিন্তু ও পরিবর্তন তো আমরা চোখে চোখে দেখতে পাচ্ছি বাপ, কিন্তু দরকার আমাদের জীবনটাতে একটু ধর্মীয় পরিবর্তন, আমাদের দরকার কোরআনের পক্ষে একটু পরিবর্তন, আমাদের দরকার নবীর হাদিসের পক্ষে একটু পরিবর্তন, আমাদের দরকার কবরে হাসরে পরকালে বাঁচার জন্য, রক্ষে পাওয়ার জন্য, রেহাই পাওয়ার জন্য একটু পরিবর্তন। তবেই তো আমরা সত্যকারের বুদ্ধিমান বলে দাবি করলে টিকবে। আমি জ্ঞানী, আমি বুদ্ধিমান, আমি প্রচুর ডিগ্রি হোল্ডার, অথচ আমার পারলৌকিক জীবনের ব্যাপারে আমার ভিতরে কোনো পরিবর্তন নেই। তাহলে আমার জ্ঞানের কি মূল্য, আমার বিশ্বাসের কি মূল্য? বাবা কি মূল্য? জি সম্মানিত ভাইরা আমার, খুব শান্ত মনে কথা বুঝুন ভাই। আমরা বিশ্বাস করি জি যে কিয়ামতের দিনে সকল মানুষকে, পৃথিবীর বিগত, বর্তমান এবং আগত সব মানুষকেই আল্লাহ একত্রিত করবেন। বিশ্বাস করি। হাসর মানেই জমা হওয়া। এই সব হুজুররা বলে না হাসরের দিন, হাসর মানেই জমা, হাসর মানেই একত্রিত। জি, তাহলে হাসরের দিন মানে জমা হওয়ার দিন, একত্রিত হওয়ার দিন। তাহলে পৃথিবীতে আজকের 800 কোটি মানুষ আছে, এরা মরবে। আর বিগত কত কোটি মারা গেছে আল্লাহই ভালো জানে। এখনো পৃথিবীতে কত কোটিকে আল্লাহ পাঠাবেন সেটা আল্লাহ ভালো জানেন। এই সব মানুষ একদিন জমা হবে, একদিনে জমা হবে।
ভাই ওই বিশ্বাস আমাদের করতে হবে। কি বলা আছে যে সূর্য মাথার 1 মাইল উপরে আসবে, সূর্য 12 মুখে তার তাপ বিকিরণ করবে, পায়ের মাটিটা পুড়ে তামা হয়ে যাবে, মানুষের ঘামে মানুষ হাবুডুবু খাবে, সূর্যের তাপে মাথার ঘেলুগুলো বিগলিত হয়ে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বার হবে ইত্যাদি নানা বিভৎস চিত্রের কথা বলা আছে। আর ওই ময়দানে দাঁড়াতে হবে 50,000 বছর। ও বাবু 10 মিনিটের গরম সহ্য হয় না। মসজিদের ফ্যান বন্ধ হয়ে গেলে জুমার দিন গ্যাদারিং আছে জি, ইলেকট্রিক অফ, প্রাকৃতিক বাতাস নেই, ভদ্রলোক ঘেমে ভিজে একাকার, সহ্য হয় না বাবু। 10 মিনিট গরম সহ্য হয় না, ছটফট করি, বাচ্চারা ছটফট করে জি। এসির ব্যবস্থা বাড়ি বা আমরা অন্য কোনো প্রক্রিয়াতে বাড়িতে ইলেকট্রিক অফ হলে আমরা ফ্যান চালাবার ব্যবস্থা রেখেছি। একবারও কোনোদিন ভেবেছি যে হাসরের দিনটার অবস্থা এই? আচ্ছা ওইটা যদি বিশ্বাস করি, তাহলে ওই দিনে আমি একটা ছায়া পাবো। সেই ছায়াটা হলো আল্লাহর আরশের ছায়া। লাফিয়ে ঝাঁকিয়ে কুস্তি করে দৌড়দৌড়ি করে ওই ছায়ায় জায়গা দখল করা যাবে না। কথা ঠিক না? গাজোয়ারি করে ও ছায়া দখল করা যাবে না। এখন যদি হাসরের দিনের এই ভয়ঙ্কর বিষয়টাকে বিশ্বাস করি, তাহলে আমাকে জীবনের এমন একটা পরিবর্তন